প্লের বাচ্চাদের জন্য হচ্ছে চকলেট দৌড়, শুধু ছেলেদের, আর মেয়েদের হচ্ছে বল খেলা। দাওয়াতে যাব আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায়। যাদের বাসায় যাচ্ছি ওনাদের জন্য আমরা মিষ্টি আর দই নিয়েছি। আমার মিষ্টিটা অনেক পছন্দের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ইকরামের স্কুলের খেলার প্রতিযোগিতা আছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখন ওদের পিটি হচ্ছে, পিটি শেষ। ইকরাম পানি খাওয়ার জন্য আমার কাছে আসছে। আমার প্রচুর ঠান্ডা লাগছে, কথাগুলো একদম ক্লিয়ারভাবে মনে হয় শুনতে পাচ্ছেন না আপনারা। কেউ কিছু মনে করবেন না, যদিও আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ইকরাম প্লেতে ভর্তি হয়েছে, আর প্লের বাচ্চাদের জন্য হচ্ছে চকলেট দৌড়, শুধু ছেলেদের, আর মেয়েদের হচ্ছে বল খেলা। তো দেখা যাক ইকরাম পারে কিনা। সবাই চলে আসছে চকলেট নিয়ে, ইকরাম তো সবার লাস্টে পড়ে আছে। সে গিয়ে দেখে সব চকলেট পড়ে গিয়েছে, দেখেন একদম লাড্ডু গুড্ডু হয়ে গিয়েছে। চকলেট নিয়ে আসছে, অনেক খুশি হয়েছে, সে চকলেট পেয়েছে। তো আমি বলতেছিলাম, বাবা তুমি তো লাড্ডু গুড্ডু হয়ে গিয়েছো। ও আর বুঝতেছিল না, হাসতেছে। এখন হচ্ছে মেয়েদের জন্য বল খেলার। যে গ্রিন বলটা নিয়ে আসতে পারবে ফার্স্ট সেই হবে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন হয়েছে, মাশাল্লাহ। আমার তো ওদের খেলা দেখে শৈশবের কথা মনে পড়তেছে একটু পর পর, মানে এত ভালো লাগতেছে। অনেক মানুষ আসছে আজকে, সবার গার্ডিয়ানরাই আসছে। তো ও যেহেতু পারে নাই, ইকরাম কোনো খেলায় ফার্স্ট বা সেকেন্ড থার্ড হতে পারে নাই, তাই বাসায় চলে যাচ্ছি। এক ভাবি বলতেছিল চলেন আমরা দুইজনে একটা ছবি তুলে নিই। ছবি তুলে বাসায় চলে আসছি। আসার পরেই দেখি আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে। আমরা দাওয়াতে যাব আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায়। তো ইকরামের আব্বু বলতেছিল নাস্তা করে তারপর যাব। তো নাস্তা যেহেতু নিয়ে আসছে, খেয়ে নেই পরোটা আর দই। আমরা যাদের বাসায় যাচ্ছি ওনাদের জন্য আমরা মিষ্টি আর দই নিয়েছি। আমরা আপনাদের ভাইয়ার বন্ধুর বাসায় চলে আসছি। আসার পরে তেহারি খেয়েছিলাম, তেহারি খাওয়ার ভিডিওটা আর করি নাই। এখন নাস্তা দিয়েছে, অনেক ধরনের নাস্তা। আমাদেরকে সকালে আসার জন্য বলেছিল, বাট আমরা একটু লেট করে আসছি। আমার মিষ্টিটা অনেক পছন্দের। মিষ্টিটা কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে, আমি জানি না। তো আমি একটু বেশিই খেয়ে ফেলছি। আপনাদের ভাইয়া বলতেছিল একটু মনে হচ্ছে বেশিই খেয়ে ফেলছো। আমি বলতেছিলাম হ্যাঁ, তোমার বন্ধুর বাসায় আসছি, বেশি না খেলে তো আবার রাগ করবে, তাই না? তো দুষ্টামি করতেছিলাম। এখন আমরা চা খাবো। ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।